সকল ভক্তবৃন্দ, তো আজকে আমরা শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধের ষোড়শ অধ্যায়ের অন্তর্গত দেখব। ষোড়শ অধ্যায়ের 5 এবং 6 নম্বর শ্লোক। ওকে, তো আমরা দুটো শ্লোকেরই আহ, শ্লোক অনুবাদ এবং তাৎপর্য পূর্ব স্টেপ বাই স্টেপ। তো শ্লোক 6, শ্লোক 5। यन्नमानि च गृह्णाति लोकवृत्ते कृतागसि सो साधु वादस्तत्कीर्तिं हन्ति त्वचमिवावयः। यत् जात नामानि नाम সমূহ চ এবং গৃহ্ণাতি গ্রহণ করে লোকঃ জনসাধারণ ভৃত্যে ভৃত্য যখন কৃত আগসি কোন অপরাধ করে সহ তা অসাধু বাদঃ অপবাদ তৎ সেই ব্যক্তির কীর্তিন যশ হন্তি বিনাশ করে ত্বচম ত্বক ইব মতো আমায়ঃ অল্পুষ্টরূপ। অনুবাদ: ভৃত্য যদি কোনো অপরাধ করে তাহলে জনসাধারণ সেই জন্য প্রভুকে দোষ দেয়। ঠিক যেমন শরীরের কোনো অঙ্গে শ্বেতকুষ্ঠ হলে তার ফলে সমগ্র শরীর দূষিত হয়ে যায়। তাৎপর্য: শ্রীল প্রভুপাদের শ্রীল প্রভুপাদ কি যায়। তাই বৈষ্ণবদের পূর্ণরূপে যোগ্য হওয়া উচিত। শ্রীমদ্ ভাগবতে যেমন বলা হয়েছে, কেউ যখন বৈষ্ণব হন তখন তার মধ্যে দেবতাদের সমস্ত গুণাবলী বিকশিত হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে 26টি গুণের উল্লেখ করা হয়েছে। ভক্তের সর্বদা সচেতন থাকা উচিত যে তার যে তার কৃষ্ণ ভক্তির উন্নতির সঙ্গে সঙ্গে যেন তার বৈষ্ণবোচিত গুণাবলীও বর্ধিত হয়। ভক্তকে নির্দোষ হওয়া উচিত, কেননা ভক্তকৃত অপরাধ ভগবানের শ্রী অঙ্গের কলঙ্ক স্বরূপ। ভক্তের কর্তব্য হচ্ছে অন্যের প্রতি তার আচরণ সম্বন্ধে সর্বদা সচেতন থাকা, বিশেষ করে অন্য ভক্তদের। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রভুপাদ, আমরা যদি এখানে প্রেক্ষাপট দেখি, তো এখানে ব্রহ্মাজি জয় বিজয় এবং বৈকুণ্ঠের বর্ণনা দিচ্ছিলেন এবং দেবতাগণদেরকে জয় বিজয়ের সম্বন্ধে বলছিলেন যে তাদের কিভাবে পতন ঘটেছে। তো আমরা আগের অধ্যায়ে দেখলাম যে ব্রহ্মাজি বৈকুণ্ঠের বর্ণনা দিচ্ছেন এবং কত অপরূপ সৌন্দর্য আছে সেখানে বৈকুণ্ঠের। এরপরে পরবর্তী চ্যাপ্টারে আমরা দেখতে পাচ্ছি যে বৈকুণ্ঠের দ্বারপাল হিসেবে জয় বিজয়রা আছেন এবং চতুষ্কুমার গণ, অর্থাৎ যে ব্রহ্মাজির যে 4 পুত্র আছেন যারা কুমার অবস্থাতেই থাকেন, ওনারা পরবর্তীতে আর ওনাদের যে শরীরের বৃদ্ধি সেটি আর বাড়েনি, কারণ পরবর্তীতে ওনারা এই জিনিসে উপনীত হয়েছিলেন, সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন যে যদি আমাদের শরীর আরো পরিপক্ক হয় তাহলে বিভিন্ন ধরনের অনর্থ এবং শারীরিক আরো বেশি অ্যাটাচমেন্ট বাড়তে পারে।
তো তাই বলে আসক্তি বাড়তে পারে, তো তাই বলে তারা কুমার অবস্থাতেই ছিলেন। তো চার কুমার দিগম্বর বেশে যখন আসছেন, তখন জয় বিজয় ওনারা যখন দর্শন করলেন, তো ওনারা ভাবলেন যে যে বেশে আসছেন তারা, যে গেট আপ নিয়ে আসছেন, অর্থাৎ দিগম্বর অবস্থায়, উম, সমস্ত দিক উনাদেরকে ঢেকে রেখেছেন, অর্থাৎ উনারা এমনিতে কোনো বস্ত্র পরিধান করেননি। তো ওনারা একটু জয় বিজয় দুজন দ্বারপাল, ওনারা একটু একটু ডাউটফুল হলেন, সন্দেহ হলো, ওনাদের অনুশোচনা হলো। তো তাই বলে ওনাদেরকে উনি বৈকুণ্ঠে প্রবেশ করতে মানা করে দিলেন, যে আপনারা প্রবেশ করতে পারবেন না। তখন চতুষ্কুমার খুবই রেগে গিয়ে ওনাদেরকে অভিশাপ দিলেন, এই তোমার অভিশাপ, তুমি পতিত হবে মর্ত্যলোকে। তো তো এমত অবস্থায় তখন ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং সেই দ্বারের সামনে এলেন, প্রকাশিত হলেন, এবং তারপরে উনি চতুষ্কুমারগণদের কাছে ক্ষমা চাইতে শুরু করলেন। এবং এই দুটি শ্লোক তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আগের শ্লোকে দেখলাম যে এনাদেরকে প্রশংসা করে বলা হয়েছে যে ভগবান নিজের অন্ন গ্রহণ করেন উম, ব্রাহ্মণদের মুখে। আমার কাছে ব্রাহ্মণেরাই হচ্ছে সর্বোচ্চ এবং সর্বাধিক প্রিয়। আমার পরিচারকেরা যে অশ্রদ্ধা প্রদর্শন করেছে তা আমারই দ্বারা করা হয়েছে, কেননা সেই দ্বারপালেরা আমারই পরিচারক। আমি মনে করি যে এই অপরাধ আমি করেছি, তাই এই ঘটনার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা ভিক্ষা। তো এটি ভগবান ওনাদের কাছে ক্ষমা ভিক্ষা চাইছেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রভুপাদ আহ, ভগবান এখানে নিজে বলছেন যে এই যে ঘটনাটা ঘটেছে, তো এখানে উনি বলছেন যে ভৃত্য যদি কোনো অপরাধ করে তাহলে জনসাধারণ সেই জন্য প্রভুকে দোষ দেয়। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত, যে আমরা অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি হিসেবে, ভগবানের প্রতিনিধি হিসেবে যখন গোটা সমাজে আমরা জীবনযাপন করছি, তখন আমাদের এক একটি যে ব্যবহার, সেটি নির্দেশ করে যে আমরা যার অধীনে আছি তিনি কেমন। উম, তো এটা বিভিন্ন লেভেলে আমরা দেখতে পারি। যদি দেখি যে একজন কৃষ্ণ ভক্ত বা আমি যথার্থ আহ, শাস্ত্র নির্দেশিত এবং যথার্থ কন্ডাক্ট হিসেবে যদি ব্যবহার না করছি, উম, এবং হেলাফেলা ভাবে আমি যদি করছি, তাহলে প্রথমে আসবে এই দেখো, কৃষ্ণ ভক্তরা এমনি হয়। উম, মানে কোনো কিছুই ঠিকভাবে করে থাকে না, এমনি করে তারা আহ, বিভিন্ন, যদি আমরা ব্যবহার খারাপ করে থাকি, তো সেই ব্যবহার খারাপ শুধুমাত্র আমাদের অপবাদ হিসেবে আসবে না, বরং সেই অপবাদ হিসেবে আসবে একটা হোল সমাজ, কৃষ্ণ ভক্তের সমাজ, কৃষ্ণ ওনাদের উপর কলঙ্ক হয়ে দাঁড়ায়। তো এখানে কি বলছেন, কি ঠিক যেমন শরীরের কোনো অঙ্গে শ্বেত কুষ্ঠ হলে তার ফলে সমগ্র শরীর দূষিত হয়ে যায়। তো শ্বেত কুষ্ঠ যখন হয়, তো সেই শ্বেত কুষ্ঠ আসলে শুধুমাত্র একটা জিনিস, এই জিনিসটা আহ শুধু ডিনোট করছে না যে দূষণ করছে। এইটি, এই যে শ্বেত কুষ্ঠ, এটি শুধুমাত্র, মানে আমরা যদি দেখি গোটা সমাজেও একটা খুবই খারাপ কন্ডিশন হিসেবে দেখা হয়। হুম, তখন লোক একটু দূরে থাকে। তো এই যেখানটায় আমাদেরকে তাই বলে দেখতে হবে যে আমাদের ব্যবহার ভগবানের কীর্তির উপর ডিপেন্ড করছে, ভগবানের রেপুটেশনের উপর ডিপেন্ড করছে। তো আমাদেরকে এমন কিছু কার্য করা উচিত নয় যার ফলে ভগবানের রেপুটেশন সেটি বাধা দেয়। তো
একজন ভৃত্য হিসেবে আহ, সেই জিনিসটা আমরা দেখছি। তো এটা ভগবানের ক্ষেত্রে হয়ে গেল, এবং ভগবানের প্রতিনিধি হচ্ছি আমরা। তো এবার ভগবানের প্রতিনিধিদেরও বিভিন্ন লেভেল আছে। অ্যাজ এ প্রতিনিধি আমি আরো একটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বড় প্রতিনিধির আন্ডারে আছি। এরপর যদি কোনো ভৃত্য আহ, পরিচয় হয় যে সে আরেকটি এত বড় ভগবত ভক্তের ভৃত্য হচ্ছে বা স্টুডেন্ট হচ্ছে, তো আমার বিহেভিয়ার শুধুমাত্র বিভিন্ন লেভেলে বাইরেদের ক্ষেত্রে কি হবে, এ দেখো কৃষ্ণ ভক্ত। আর একটু ক্লোজ ক্ষেত্রে এ দেখো এই ভক্তের আন্ডারে আছে, এই দেখো এই গুরুর আন্ডারে আছে। তো আমরা তখন কিসের কলঙ্ক হিসেবে দাঁড়াবো? সেই গুরু বা সেই ভক্তের কলঙ্ক হিসেবে আমরা তখন দাঁড়াবো। যে এই ভক্তের যারা শুনে, মানে যে ভক্তের যারা স্টুডেন্ট তারা এমনিই হয়, বা এই গুরুর যারা শিষ্য তারা এমনিই হয়। সেই জিনিসটা একটা খুব সুন্দর উদাহরণ, ভালো উদাহরণের মধ্যে পড়ে যখন আমরা চৈতন্য ভাগবতে দেখছি যে নিত্যানন্দ প্রভু যখন আহ, বিভিন্ন জায়গায় তীর্থ ভ্রমণ করছেন, এবং তীর্থ ভ্রমণ করে যখন উনি মাধবেন্দ্র পুরীপাদের সাথে ওনার দর্শন হয়, তখন ওনাদের যে সাক্ষাৎ হয় সেটি খুবই অপূর্ব সাক্ষাৎ ছিল। সেখানে নিত্যানন্দ প্রভু একটি জিনিস বলে সম্বোধন করেন মাধবেন্দ্র পুরীপাদকে, যে যার শিষ্য স্বয়ং অদ্বৈত আচার্য, সেই গুরু কত মহান। তো মাধবেন্দ্র পুরীপাদকে গুণগান করছেন ওনার শিষ্যকে সম্বোধন করার মাধ্যমে। তো শিষ্যকে এত পারফেক্ট হতে হবে, আর শিষ্যকে এত সুন্দর ভাবে নিজের ভগবত ভক্তি ভজনা করতে হবে, যাতে সে গুরুর অলংকার হিসেবে উম, পরিগণিত হয়। তো এখানে ভগবত ভক্ত গুরুর গ্লোরিফিকেশন, গুরুর গুণগান হিসেবে এখানে উনি প্রস্তুত হচ্ছেন অদ্বৈত আচার্য। কি বলছেন এখানে, কি অদ্বৈত সেই গুরু কত মহান, যে আর শিষ্য হচ্ছেন অদ্বৈত আচার্য। তো সেইভাবে আমরা দেখতে পাচ্ছি যখন একজন ভগবত ভক্ত খুব সুদৃঢ়ভাবে ভক্তি করে, তখন উনি উনার যে গুরুদেব, উম, যে শিক্ষা গুরু হোক, দীক্ষা গুরু হোক, বা যে ভগবত ভক্তের অনুপ্রেরণা নিয়ে সে ভক্তি করছে, তাদের যশ, তার তাদের যশ কিন্তু তার নিজের ভগবত ভজন এবং ব্যবহারের উপর অনেক ডিপেন্ড করে। তো এইভাবে আমাদের একজন ভগবত ভক্তকে খুবই সতর্ক থাকা উচিত আলাদা সমস্ত ভক্তদের সাথে যখন আমরা আদান প্রদান করছি, হুম, যাতে এই জিনিসটা না আসে যে আমরা হেলায় কিছু করে দিচ্ছি। এবং এই বিষয়ে শিল প্রভুপাদ বলছেন খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস, যে ভক্তের সর্বদা তার কৃষ্ণ ভক্তির উন্নতির সঙ্গে সঙ্গে তার বৈষ্ণবীচিত যেন গুণাবলীও বর্ধিত হয়, সেইটা যেন ভক্তের সর্বদা সচেতন থাকা উচিত। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন কি, শ্রীমদ্ ভাগবতে যেমন বলা হয়েছে কেউ যখন বৈষ্ণব হন তখন তার মধ্যে দেবতাদের সমস্ত সদ্গুণাবলী বিকশিত। यस्यास्ति भक्तिर्भगवत् अकिंचना सर्वैर्गुणैस्तत्र समासते सुरा। তো যখন একজন হরির ভক্ত, সে তার যদি কোনো গুণাবলী নাও থাকে, তো সমস্ত সুরগণের অর্থাৎ দেবতাগণের সদ্গুণাবলী তার কাছে আসতে থাকে। তো এটি দুই ক্ষেত্র থেকে আমাদেরকে দেখতে হবে। এই নয় যে আমি ভগবত ভজন করছি তো আপনা হতেই সমস্ত কিছু গুণাবলী আসে। একটা দিক থেকে আমাদেরকে নিজেকেও প্র্যাকটিস করতে হবে, যেন সেই গুণাবলীগুলো আমাদের কাছে আসে, তার প্র্যাকটিস করতে হবে। এবং ভগবত কৃপায় তারপরে সেই গুণাবলীগুলো আমাদের মধ্যে দেখা যাবে। তো শ্রী চৈতন্য চরিতামৃতে 26টি গুণের সম্বন্ধে হুম, বলছেন, কৃপালু অকৃতদোহ সত্যসার সম নির্দোষ সর্বদান্যমৃত শুচিও কিঞ্চন সর্বপাপকারক শান্ত কৃষ্ণৈক শরণ
অকামনি অস্থির, বিজিত ষড়গুণ, মিতভোগ অপ্রমত্ত, মানদ মানি, গভীর করুণ মৈত্র, কবি দক্ষ মৌনী। তো এখানে আমরা সেটা দেখছি যে 26টি গুণ কি কি বলা হচ্ছে না, কৃপালু, ভক্তের ব্যবহারিক প্রকাশ কেমন হবে, যে পশু পাখি সমস্ত জীব যারা আছে তাদের প্রতি তিনি দয়া প্রদর্শন করবেন। এবং সবচেয়ে বড় দয়া হবে কি না, হরিনাম এবং ভগবত তত্ত্ব বিজ্ঞান বা ভগবানের যে মেসেজ, বার্তা, সেটি সব বাকি সবাইকে প্রদান করা। হুম। তো ভক্ত সকলের বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত হবে, এটি সামাজিক বা আধ্যাত্মিক প্রভাব যেটি দেখা দেবে। অকৃতদেহ মানে অপ্রয়োজনীয়, আননেসেসারিলি, হ্যাঁ, কোনো কারোর সাথে সংঘাত বা আগ্রাসন এগুলো করবে না, এড়িয়ে চলবে, সম্প্রদায়ের শান্তি বজায় রাখবে। সত্য সার, ব্রত পালনে দৃঢ় এবং পরম সত্যের প্রতি উৎসর্গীকৃত থাকবে সে। সবসময় দৃঢ় থাকবে। তো এটির ফলে কি হয় না, বাকি সমস্ত যারা ভক্তগণ আছে তাদের এজ এ অনুপ্রেরণা, হ্যাঁ, উনি আসেন যে এমনি হচ্ছেন এত দৃঢ়, আমাকেও এইভাবে দৃঢ় হতে হবে। উম, সম, প্রতিটি হৃদয়ে আত্মা এবং পরমাত্মাকে উনি দর্শন করেন। সম মানে আমরা দেখতে পাচ্ছি পণ্ডিতা সমদর্শিনী। তো সেই জিনিসটি কি, সে সমস্ত জীবে উম, সেই আত্মা এবং পরমাত্মাকে দেখছে, শরীর এবং বাকি আলাদা যে সমস্ত উপাধি আছে সেগুলিকে ভেদে সবাইকে ভগবানের দাস এবং পরমাত্মা, আত্মা এবং পরমাত্মাকে তিনি দর্শন করছেন। তো সেই সমস্ত যে সামাজিক ডেজিগনেশনস আছে, উপাধি আছে, সেগুলোকে সে সেগুলোর উপরে সে ভেদাভেদ করে না। নির্দোষ, শাস্ত্রীয় যে নির্দেশ আছে সেগুলোকে কঠোরভাবে পালন করে। হুম। বদান্য, বস্তুগত এবং আধ্যাত্মিক উভয় দানের প্রতি মুক্ত হস্ত। হুম। তো এই যে সেই ভগবত ভক্ত কি হবে না, খুবই দানী হবে, বদান্য। সে এইভাবে উদার থাকবে সবসময়। মৃদু অর্থাৎ ওনার কথাবার্তা এবং আচরণে খুবই উনি নম্র হবেন। সূচি, অভ্যন্তরীণ অর্থাৎ হৃদয়ের বিভিন্ন যে আমাদের ষড়রিপু আছে, সে চেতনার শুদ্ধিকরণও উনি থাকবেন, এবং বাইরে থেকেও তিনি পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা বজায় রাখবেন। অকিঞ্চন অর্থাৎ অনাসক্তি এবং ত্যাগের ভাব, অর্থাৎ অকিঞ্চন মানে সে তার প্রতি কোনো মমত্ব বোধ আর রাখেনি। হুম। তো সেটি হচ্ছে, তো আমরা এই শ্লোকটি, যেটা শ্লোকটি প্রভুপাদ মেনশন করছেন, যস্যাস্তি ভক্তির ভগবত অকিঞ্চনা, তো যে ভক্তি, অকিঞ্চন ভক্তি করবে তার ক্ষেত্রে কৃষ্ণ আসবেন। মানে কৃষ্ণ, সমস্ত দেবতাদের গুণাবলী আসবে, কৃষ্ণ প্রদান করবেন। হুম, সর্বপ্রকারক, কি সকল জীবে তিনি মঙ্গল এর জন্য কাজ করেন। তো সমস্ত শুভাকাঙ্ক্ষী বা সমস্ত জীবের মঙ্গল সাধনের জন্য উনি কার্য সাধন করবেন। কোনো কোনো ক্ষেত্রে আপাত দৃষ্টিতে লাগতে পারে যে উনি আমার খারাপ করছেন, বা উনি এই জিনিসটা উনি ঠিক করলেন না আমার সাথে, কিন্তু ইনি হায়ার প্রিন্সিপাল যদি আমরা দেখি উপরি স্তর থেকে, তাহলে দেখতে পাবো যে উনি আমার মঙ্গল সাধনের জন্যই এই কাজটি করলেন। হুম। শান্ত, তো জাগতিক উদ্বেগ এবং উত্তেজনা থেকে তিনি মুক্ত থাকবেন। তো সেই আপনার শীত হোক, উষ্ণ হোক, মান হোক, অপমান হোক, বা কেউ কষ্ট দিক, বা কেউ অনেক সুখ প্রদান করুক, সমস্ত কিছুতে তিনি স্থির থাকবেন। হুম। তো সমস্ত গুণের অনুপ্রেরণা, মূল অনুপ্রেরণা যেটি, সেটি হচ্ছে কৃষ্ণৈক শরণ। তো এই যে সমস্ত 26টি গুণ আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এইটি। সমস্ত গুণ থাকতে পারে, উম, কিন্তু যদি এটা না থাকে তাহলে মানে কোনোই লাভ নেই। যে কৃষ্ণৈক শরণ বা কৃষ্ণের প্রতি অ্যাটাচমেন্ট, কৃষ্ণের প্রতি আসক্তি, এবং কৃষ্ণকে কৃষ্ণের উনি শরণ গ্রহণ করেছেন, কৃষ্ণতে শরণাগত হয়েছেন।
তো এটি সবচেয়ে মূল। কারণ বাকি সব যদি আমরা দেখি তো এখানে বলা হচ্ছে হারাও অভক্তস্য কুতো মহদ্গুণা মনোরথেন সতধাবতো। তো যদি হরির অভক্ত হয় তাহলে ওর সমস্ত গুণ থাকুক তাও কি মহৎ গুণ আছে তার? কারণ সে সবসময় মনোরথের দ্বারা ধাবিত হচ্ছে। মনোরথে কখনো বলবে এইটা ঠিক, কখনো বলবে ওইটা ঠিক, কখনো বলবে এটা খারাপ, আর সেই খারাপটা কিছুদিন পরে আসক্তিতে পরিণত হয়। তো সমস্ত গুণের মধ্যে এই যে কৃষ্ণৈক শরণ, এইটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা থাকতেই হবে। অকাম, জাগতিক লালসাহীন বা কেবল সেবার ইচ্ছা ওনার আছে, অকাম, আর কোনো কিছু ওনার কামনা বাসনা নেই। সে কৃষ্ণর শুধু প্রসন্নতা বিধান এই তার হচ্ছে, এবং গুরু এবং কৃষ্ণের প্রসন্নতা বিধান তার একমাত্র কাম। তাছাড়া আর কোনো তার জড় জাগতিক কামনা বাসনা নেই। নিহ অর্থাৎ নম্র, তো আমরা দেখলাম বিনয়ী, এবং অহংকারহীন অর্থাৎ তার কোনো জড়জাগতিক সে সমস্ত উপাধি বিষয়ে তার সাথে সে কিন্তু নিজেকে পরিচয় দেয় না। উম, উম, ভিতরে ভিতরে সে কোনো পরিচয় রাখে না। সমস্ত মিথ্যা অহংকার, অর্থাৎ মিথ্যা অহংকার মানে আমি যখন আমার দেহর সাথে পরিচয় স্থাপন করছি, সেই দেহ দিয়ে যখন আমরা কিছু ব্যাকগ্রাউন্ড দেখছি যে আমি হচ্ছি এই জাতির, বা আমি হচ্ছি এই কাজ করি, উম, বা আমার সমাজে এমনি ডেজিগনেশনস আছে বা উপাধি আছে, লোক আমাকে এইভাবে চিনে এবং এইভাবে আমি আমার একটা পার্সোনালিটি তৈরি করেছি, সেই জিনিসটা তার থাকে না একজন ভক্ত। সে শুধুমাত্র একটাই উপাধি থাকে, সেটি হচ্ছে আমি কৃষ্ণের নিত্য দাস এবং কৃষ্ণের দাসের দাসের দাস। স্থির থাকেন উনি, সুখ দুঃখে দ্বন্দ্বে অবিচল, সেই জিনিসটা আমরা দেখলাম। শান্ততে বিজিত ষড়গুণ, তো ইন্দ্রিয় মন, এই ষড় ইন্দ্রিয়, তো এইগুলোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ আছে। মিতভোগ, প্রয়োজনের বেশি তিনি গ্রহণ করবেন না। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, ইয়ং লব্ধ্বা চাপরং লাভং মন্যতে নাধিকং তত। তো ওনার যতটা প্রয়োজন ততটাতে তিনি সন্তুষ্ট, তার চেয়ে বেশি হম ওনার দেহ নির্বাহ করতে গেলে তার চেয়ে বেশি যদি কিছু প্রয়োজন হয় সেগুলোতে তিনি বেশি মাথা ঘামান না। বাকি হরি ভজন এবং হরি সেবাতে তিনি নিয়োজিত থাকেন। অপ্রমত্ত, ভগবানের মায়া শক্তি দ্বারা বিভ্রান্ত উনি হন না, মানে প্রমত্ত হন না ভগবানের মায়া শক্তির দ্বারা। কারণ সেই জিনিসটি প্রভুপাদ বলছেন যে আমার একটি ভয় আছে। এই যে আমার যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সদস্যরা, এরা মায়াকে ভয় পায় না, সেই একটি ভয় আছে। তো তাই বলে আমাদেরকে কৃষ্ণকে কৃষ্ণের কাছে সবসময় প্রার্থনা করা উচিত যে হে কৃষ্ণ, দয়া করে আমাকে মায়াদেবীর এই প্রলোভন থেকে সবসময় রক্ষা করবেন। তো একজন প্রভুপাদকে জিজ্ঞাসা করছিলেন যে আপনি কিভাবে মায়াতে কোনোদিনও পতিত হন না? তখন উনি বলেছেন যে আমি প্রত্যেক দিন ভগবানের কাছে প্রার্থনা করি যে দয়া করে হে কৃষ্ণ, দয়া করে আমাকে মায়াতে পতিত হতে দেবেন না, মায়ার বন্ধনে বদ্ধ হতে দেবেন না। মানদ কোয়ালিটি হচ্ছে যে উনি সবাইকে যথ মানে যথার্থ ভাবে উনি মান প্রদান করেন। যথার্থ কার মানে সঠিক ব্যক্তিকে সঠিকভাবে সঠিক অনুযায়ী ওনাকে মান প্রদান করেন। হুম। অমানি অর্থাৎ নিজে কোনো মানের আশা করেন না। গম্ভীর থাকেন অর্থাৎ আধ্যাত্মিক বিষয়ে উনি খুবই সিনসিয়ার এবং গভীর থাকেন। সেই জিনিসটা বলা হচ্ছে উনি খুবই সেই সমস্ত বিষয়ে সিরিয়াস থাকেন। উম, করুণ, অন্যের দুঃখের পর দুঃখে দুঃখী থাকেন। মৈত্র, প্রকৃত হিতৈষী এবং সুহৃদ, ওয়েল উইশার, সবার শুভাকাঙ্ক্ষী থাকেন তিনি। অর্থাৎ সবার জন্য তিনি শুভ ভাবেন। তো সেই জিনিসটা আমরা আহ, আগেও দেখলাম যে সর্বপ্রকারক, তো তার সাথে অনেকটা মিল হচ্ছে। কবি তো আমরা বিভিন্ন ভাবে দেখছি যে ভগবানের ভক্তদের কবিত্ব থাকে। শিল নরোত্তম দাস ঠাকুর, শ্রী বৃন্দাবন দাস ঠাকুর, লোচন দাস ঠাকুর, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, ভক্তি বিনোদ ঠাকুর,
এবং শিল প্রভুপাদ উনি গীতার গান লিখেছেন। তারপরে মার্কিনে যখন যাচ্ছিলেন তখন সেইখানে উনি বিভিন্ন ধরনের কবিতা লিখেছেন, ভগবানকে নিবেদন করেছেন। তো ভগবত ভক্তের কবিত্ব থাকে। এবং আমরা শাস্ত্র এমনিতে ষড় গোস্বামী দেখতে পাই সংস্কৃতের ওনাদের কবিত্ব, পদ্যাবলী, ললিত মাধব। দক্ষ, তো ভক্তিমূলক কাজে অত্যন্ত নিপুণ। তো একজন ভক্ত সে আলাদা সমস্ত সোলকে, আলাদা সমস্ত আত্মাকে কিভাবে ভগবানের ভ- সেবায় নিয়োজিত করতে হবে এবং কিভাবে নিজেকেও নিয়োজিত করতে হবে, সেই সমস্ত বিষয়ে সে খুবই নিপুণ এবং দক্ষ থাকে। হুম। তো বিভিন্ন ভক্তের বিভিন্ন লেভেল আছে এবং সেই অনুসারে তাকে এঙ্গেজমেন্ট দেওয়া উচিত, দিতে হয়। তো সেই সমস্ত জিনিসে ভক্ত খুবই দক্ষ থাকে। এবং মৌনী অর্থাৎ বৃথা, উনি বিভিন্ন প্রজল্প অর্থাৎ উল্টো পাল্টা কথাবার্তা, তিনি বেশি অযথা কথাবার্তা করেন না। মৌনী অর্থাৎ এই নয় যে আমরা চুপচাপ থাকবো, মৌনী অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধীয় কথাবার্তা ছাড়া আলাদা কিছু যদি আমরা কিছু করি, হ্যাঁ, দেন সেটা মৌনী হচ্ছে না। যদি শুধুমাত্র কৃষ্ণ সম্বন্ধীয় কথা আমরা করে থাকছি, সেটি হচ্ছে আসল মৌনতা। তো এইভাবে আমরা 26টি গুণ দেখলাম সেখানে। তো এটি প্রভুপাদ বলছেন যে ভক্তের সর্বদা সচেতন থাকা উচিত, তার কৃষ্ণ ভক্তির উন্নতির সঙ্গে সঙ্গে যেন এই বৈষ্ণব উচিত গুণাবলীও বৃদ্ধি হয়। তো আমাদের এটি নিরীক্ষণ করতে হবে যে আমাদের বৈষ্ণবীয় গুণাবলীর যে প্র্যাকটিস সেটা আমাদের হচ্ছে কিনা, সেটি আমাদের গুণাবলী বাড়ছে কিনা। এবং তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটি গুণাবলী সেটি হচ্ছে ভগবানের প্রতি আসক্তি, কৃষ্ণৈক স্মরণ, সেইটি আমাদের বাড়ছে কিনা। এবং তার সাথে সাথে অ্যালং উইথ দ্যাট, তার সাথে সাথে আমাদের বাকি যে গুণগুলি আছে সেইগুলির আমাদের বর্ধিত হচ্ছে কিনা। প্রভুপাদ এখানে বলছেন ভক্তকে একদম ব্লেমলেস, ইংলিশে বলছেন ব্লেমলেস হওয়া উচিত, নির্দোষ হওয়া উচিত। উম, তো সে যেন কোনো দোষে যেন দোষী না হয়। কারণ এক একটা দোষ বা এক একটা খারাপ কর্ম আমরা আগে দেখলাম ভগবানের অঙ্গের কলঙ্ক স্বরূপ সেটি। উম, তো ভগবান এখানে আমরা কৃষ্ণের এবং বিষ্ণুর আমরা দেখতে পাচ্ছি উনি আমাদেরকে শেখাচ্ছেন যে একজন আদর্শ যে নেতা হয় বা লিডার হয়, স্পিরিচুয়াল লিডার, সে যখন তাদের আন্ডারে যারা থাকে, সাবঅর্ডিনেট বা যাদের ভৃত্য থাকে, তাদের যে ভুল সেটাকে নিজের ভুল হিসেবে নেয়। নাকি যদি কিছু ভুল হয় তো তাদেরকে আমরা মানে তাদেরকে দোষারোপ করে দিলাম এবং তারা ভোগ করুক, না, নিজের হিসেবে নেন। এবং আমরা সেখানেও দেখতে পাচ্ছি যে ভগবান এই রেসপন্সিবিলিটিটা নেওয়ার মাধ্যমে জয় বিজয়কে বিভিন্ন যে পাবলিকলি অর্থাৎ জনসাধারণের যে নিন্দা এবং আহ, চতুষ্কুমার এর যে জয় বিজয়ের প্রতি ক্রোধ, সে দুটোকেই তিনি কিন্তু সেখানে নিরসন করলেন নিজে এসে। তো এই হচ্ছে একজন স্পিরিচুয়াল লিডারের কর্তব্য। তো একজন করে থাকেন যে সে এমন ভাবে করবে যে তাদের সাবঅর্ডিনেট যেন আহ, সেখান থেকে পাবলিকলি, সামাজিকভাবে জনসাধারণের যে নিন্দা সেটা থেকেও যেন বাঁচতে পারে। উম, কিন্তু আমরা এখানে দেখছি যে ভগবান কৃপার মাধ্যমে উনি উনাদেরকে জয় বিজয়কে এই জগতে পতিত করালেন। কিন্তু উনি এর মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যবস্থা করলেন, সাধন করলেন যে এই যে নৃসিংহদেব, বরাহদেব, উম, এবং ওনার যে সমস্ত কিছু লীলা হবে তাদের অ্যাজ এ এজেন্ট হিসেবে ওনাদেরকে পাঠালেন। তো ভগবান একটি কার্যের মাধ্যমে বিভিন্ন কার্য সাধন করেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এবং আমাদেরকে ওনার কাছে যেন আমরা যেতে পারি সেই বার্তাটা পৌঁছাবার জন্য। তো এরপর আমরা এখানে খুবই
ইম্পর্ট্যান্ট জিনিস দেখলাম যে আমাদেরকে অ্যাজ মাচ অ্যাজ পারফেক্ট হওয়া উচিত। তো যখন এই প্রসঙ্গ আসে তখন আরেকটি জিনিস ঘটে যে আমরা আলাদা ভক্তদেরকে, হ্যাঁ, যে আমাদেরকে নিজেদেরকে ঠিক করার পরিবর্তে যখন হায়ার স্ট্যান্ডার্ড সম্বন্ধে শুনি তখন আলাদা ভক্তদেরকে দেখে ভাবি যেন এ হোক, আমি ঠিক আছে, এ যেন হোক, অপর যে আমার সামনে আছে সে যেন পারফেক্ট ভক্ত হোক, আমি যা করছি করছি। তো এই জিনিসটা দেখতে হবে যে স্ট্যান্ডার্ড গুলো আমাকে ফলো করবার জন্য, নাকি আমি সবাইকে এরপর জাজ করে বা আঙ্গুল তুলে দেখাতে থাকি। তো সেই বিষয়ে পরের শ্লোকটি আরো একটি খুবই ইম্পর্ট্যান্ট দিকে যাচ্ছে। তো ভগবান বলছেন, শ্লোক 6, यस्यामृतामलयशः श्रवणावगाहः सद्यः पुनाति जगदाश्वपचाद्विकुण्ठः सोऽहं भवत्य उपलब्ध सुतीर्थकीर्तिः छिन्द्यां स्वबाहुमपि वा प्रतिकूलवृत्तिम्। तो यस्य, जार, अमृत, अमृत अमल निर्मल, यशः महिमा, শ্রবণ শোনা, আওয়াগাহ প্রবেশ করে, সদ্যঃ তৎক্ষণাৎ, পুনাতি পবিত্র করে, জগৎ বিশ্ব, আস্যপচার অর্থাৎ কুকুর ভোজী চণ্ডাল পর্যন্ত, বিকুণ্ঠ কুণ্ঠারহিত, সহ সেই ব্যক্তি, অহম আমি, উম, ভবদ্ভ্য আত্মার কাছ থেকে, উপলব্ধ লাভ করেছি, সুতীর্থ সর্বশ্রেষ্ঠ তীর্থ, কীর্তি যশ, ছিন্দাম ছেদন করব, স্ববাহুম আমার নিজের হাত, অপি ও ওহ আপনার প্রতি, প্রতিকূল বৃত্তিম শত্রুবৎ আচরণ। অনুবাদ এবং তাৎপর্য শ্লোক রূপান্তর শ্লোক পাঠ করেছেন। নিখিল বিশ্বে যে কোনো ব্যক্তি, এমনকি কুকুরের মাংস রন্ধন করে ভোজন করে যে চণ্ডাল, সেও আমার নাম রূপ ইত্যাদির মহিমা শ্রবণের দ্বারা অবগাহন করার ফলে তৎক্ষণাৎ পবিত্র হয়। আপনারা নিঃসন্দেহে আমাকে উপলব্ধি করেছেন, সুতরাং আমার নিজের বাহুও যদি আপনাদের প্রতি প্রতিকূল আচরণ করে তাহলে তাকেও ছেদন করতে আমি ইতস্তত করব না। তাৎপর্য: মানব সমাজের সদস্যরা যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করে তাহলে কেবল মানব সমাজের প্রকৃত বিশুদ্ধীকরণ সম্ভব। সেই কথা সমস্ত বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। পূর্ণ নিষ্ঠা সহকারে কেউ যখন কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন, তার আচার ব্যবহারে তিনি যদি অত্যন্ত উন্নত নাও হন, তবুও তিনি পবিত্র হন। মানব সমাজের যে কোনো শ্রেণী থেকে ভগবত ভক্তকে গ্রহণ করা যায়, যদিও স্বাভাবিকভাবেই আশা করা যায় না যে সমাজের সমস্ত স্তরের মানুষেরা সুশীল হবে। এই শ্লোকে এবং ভগবদ্গীতার বহু স্থানে উল্লেখ করা হয়েছে যে কারোর যদি ব্রাহ্মণ পরিবারে জন্ম নাও হয়, এমনকি যদি চণ্ডাল কুলেও জন্মগ্রহণ করে থাকেন, কিন্তু তিনি যদি কেবল কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন তাহলে তিনি তৎক্ষণাৎ পবিত্র হয়ে যান। ভগবদ্গীতার নবম অধ্যায়ের 30 এবং 32 নম্বর শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কেউ যদি সদাচারী নাও হন, তবুও তিনি যদি কেবল কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন তাহলে তাকে সাধু বলে মানতে হবে। মানুষ যখন এই জড়জগতে থাকে তখন অন্যের সঙ্গে তার ব্যবহারের দুইটি ভিন্ন প্রকারের সম্বন্ধ হয়। একটি সম্বন্ধ শরীরের, অন্যটি আত্মার। পারমার্থিক স্তরে পবিত্র হওয়া সত্ত্বেও কখনো কখনো দেখা যায় যে মানুষ তার দেহগত ব্যাপারে অথবা সামাজিক আচরণে দেহের সম্বন্ধ অনুসারে আচরণ করে। চণ্ডাল কুলোদ্ভূত ভক্তকে যদি কখনো তার স্বভাবগত কার্যে প্রবৃত্ত হতে দেখা যায়, তবুও তাকে
চণ্ডাল বলে মনে করা উচিত নয়। পক্ষান্তরে বলা যায় যে বৈষ্ণবের মূল্যায়ন কখনোই তার দেহের ভিত্তিতে করা উচিত নয়। শাস্ত্রের উল্লেখ শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে কেউ যখন মন্দিরের শ্রী বিগ্রহকে কাঠ অথবা পাথরের তৈরি বলে মনে না করে এবং বৈষ্ণবের জাতিবুদ্ধি না করে এই প্রকার না করে এই প্রকার মনোভাব বর্জন করতে বলা হয়েছে। কেননা কেউ যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন তখন তিনি সম্পূর্ণরূপে পবিত্র হন। তিনি অত্যন্ত পবিত্র হওয়ার পন্থায় যুক্ত হয়েছেন, এবং তিনি যদি কৃষ্ণ ভক্তির পন্থায় যুক্ত থাকেন তাহলে অচিরেই তিনি পূর্ণরূপে পবিত্র হবেন। অর্থাৎ কেউ যদি সর্বান্তঃকরণে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন তাহলে বুঝতে হবে যে তিনি ইতিমধ্যে পবিত্র হয়ে গেছেন এবং কৃষ্ণ তাকে সর্বতোভাবে রক্ষা করার জন্য প্রস্তুত থাকেন। এখানে ভগবান আশ্বাস দিয়েছেন যে তার নিজের হাত কেটেও তিনি তার ভক্তকে রক্ষা করতে প্রস্তুত। হুম, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণের হুম, ভগবান কৃষ্ণের বা বিষ্ণুর কি উনার করুণা। উনি বলছেন যে এটা যদি আমরা অপর ক্ষেত্রে দেখি তো বলছেন উনার গুণমহিমা শ্রবণ করার ক্ষেত্রে যখন যখন কেউ উনার নাম গুণ রূপ মহিমা শ্রবণ করেন তো তার মাধ্যমে কুকুরভোজী পরিবারের লোকও কিন্তু তৎক্ষণাৎ পবিত্র হন। এবং সেই সমস্ত যদি ব্যক্তিদের ক্ষেত্রে আমরা কিছু খারাপ আচরণ করি, খারাপ জাজ করি, উম, তো এবং সতীশ কুমার তো ওনারা তো হচ্ছেন আরো ঊর্ধ্বস্তর অ্যাডভান্স ডিভোটিস। তো এখানে কি বলছেন ভগবান বলছেন কি আমার নিজের বাহুও যদি আপনাদের প্রতি প্রতিকূল হয়, তো এখানে বাহু হিসেবে বলা হচ্ছে অর্থাৎ দ্বারপাল জয় বিজয়কে বলা হচ্ছে। ওনাদের বাহু হিসেবে ওনাদেরকে এখানে সিম্বলাইজ করছে। যদি আপনাদের প্রতি প্রতিকূল আচরণ করে তাহলে তাকেও ছেদন করতে আমি ইতস্তত করব না। তো ভগবান ভক্তের প্রতি যদি কিছু খারাপ আচরণ হয়ে থাকে তাহলে তিনি কোনোভাবেই সেটি টলারেট করেন না। হুম, তো আমরা তাই বলে এখানে দেখতে পাচ্ছি যদি তো এখানে প্রভুপাদ এখানে বলছেন যে যে কোনো ব্যাকগ্রাউন্ড হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড হোক সেখান থেকে কিন্তু ভগবত ভক্ত যদি সে ইন্টারেস্ট আছে তো সেখান থেকে আসতে পারে, কিন্তু ইনিশিয়ালি বা পরবর্তীতেও অ্যাক্সিডেন্টালি তার ব্যাকগ্রাউন্ডের জন্য সে কিছু খারাপ কাজ বা দুরাচার করেও থাকতে পারে, কিন্তু সে যদি কন্টিনিউ করতে থাকে ভগবত ভক্তি তো তাকে আমরা তাও সাধু বলে মানব। হুম, তো নবম অধ্যায় তাই বলে বলছে অপিচেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য सम्यक व्यवसित ही सः क्षिप्रम भवति धर्मात्मा सस्वच्छान्तिम निगच्छति কন্তেয় প্রতি জানি হি নামে ভক্ত প্রণশ্যতি। তো ভগবান ঘোষণা করছেন যে নামে ভক্ত প্রণশ্যতি আমার ভক্তের কখনো বিনাশ হয় না। বিনাশ হয় না অর্থাৎ তার যে ভগবত উপলব্ধি অর্থাৎ ভক্তি, উম, তো সেটির কখনো বিনাশ হয় না। ভগবত উপলব্ধির কোনোদিনও বিনাশ হয় না, সেই জিনিসটিকে তুলে ধরা হচ্ছে সেখানে। তো যে ভক্তিতে উন্নতি সাধন সেটি কোনো আমাদের দেহগত ব্যাকগ্রাউন্ডের উপর নির্ভর করে না। যেমন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যেহেতু আমরা ভগবানের অংশের অংশ, ভগবানের অংশ হচ্ছে আমরা, পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য লর্ড। তো তাই বলে আমাদের এজ এ ভগবানের অংশ হিসেবে আমাদের সম্পূর্ণ অধিকার আছে ওনার প্রতি ভগবত ভজন করা। তো সেটি যে কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে তার কোনো মানে ডিপেন্ড করে না, এবং সেই জন্যই আমরা উপদেশামৃততেও দেখতে পাচ্ছি ওখানে বলছেন যে যে সমস্ত ভক্তরা আছেন অরূপ গোস্বামী বলছেন যে বুদ্বুদ ফেন পঙ্কের, তো যেমন গঙ্গা জলে বুদবুদ দেখা যায় তো তেমনি ভক্তদের যে ব্যাকগ্রাউন্ড বা আমরা জাতিগতভাবে বা দেহগতভাবে যদি কিছু ব্যাকগ্রাউন্ড থাকে কোনো শুদ্ধ ভক্তের, সে কারোর প্রতি কিন্তু প্রাকৃত জ্ঞানে দর্শন করছে না।
যেমন আমরা সমতে দেখলাম সব জায়গায় আত্মা এবং পরমাত্মা দর্শন করছেন, তো তেমনি সেই শুদ্ধ ভক্তকে আমাদেরকে প্রাকৃতিকভাবে দর্শন করা উচিত নয়। উম, তো যেমন গঙ্গাতে বুদবুদ হলেও গঙ্গা পবিত্র, তেমনি সেগুলি বুদবুদের নেই সেই খারাপ কোয়ালিটিস গুলো, বা কোনো যদি ডিফেক্টস আমরা দেখতে পাই, যে ফিজিক্যাল হোক বা হ্যাবিচুয়াল হোক, অভ্যাসগত ভাবে হোক বা শারীরিক ভাবে হোক, সেই যেহেতু ভগবত ভজনের নিয়োজিত আছে, তো সেগুলি ভগবান নিজে দেখবেন এবং ওনাকে শুদ্ধ করবেন। তো এই জন্য আমাদেরকে, আমাদের কি হয়ে থাকে, ভগবত ভক্তিতে যখন আমরা আসি, তো কিছুদিন পর যখন আমরা ভগবত ভক্তদের সাথে মিলিত হই, তো যখন অপরাধের ক্রম কেমন করে ঘটে, তো ফার্স্ট স্টেজে হয় যে আমরা ভগবানের ভক্তদেরকে যখন মিলি, তখন একটা ভাব আসে যে আমি ইনার থেকে ভালো। হ্যাঁ, ফলস ইগোর জন্য এটি থাকে যে আমি ইনার থেকে ভালো, আমি এ তো এই সেবাটা করতে পারে না, হম এ বেশি শ্লোক বলতে পারে না, এ হরিনাম কীর্তন করতে পারে না ভালো করে, হ্যাঁ, এ পরিষ্কার এখানে পুরো মন্দির পরিষ্কার করতে পারে না, এই জিনিসটা করতে পারে না, বা বিগ্রহ অর্চন করতে পারে না, আমি এই সমস্ত কিছু পারি। তো একটা সেটেল জিনিস আছে। তো এরপরে কি আসে না, উপেক্ষা। তারপরে আমরা সেই ভগবত ভক্তদের যদি কাছে আসে, তখন আমরা ওনাদেরকে ইগনোর করে দিই। হ্যাঁ, কিছু ফোন নিয়ে আলাদা দিকে চলে গেলাম, যদি সামনে আসে তো কোনো করে ইগনোর করবার চেষ্টা করলাম। পরে পরে পরের স্তরে কি আসে না, দ্বেষ। ভগবত ভক্তের প্রতি আমরা দ্বেষী হয়ে পড়ি, দ্বেষী অর্থাৎ ঈর্ষাপরায়ণ হয়ে পড়ি। হ্যাঁ, যে এ আমার শত্রু, আমি একে ভালোবাসি, মানে একে আমি ঘৃণা করি, সেই জিনিসটা এসে যায় যে। এবং পরবর্তীতে সবচেয়ে ফাইনাল স্টেজ যেটি হচ্ছে যে আমি বিভিন্ন ভাবে কার্য সাধন করি যেন এর আহ, যেন এর জীবন বৃথা হোক, যেন এর সর্বনাশ হোক। হুম, তো এটি হচ্ছে একদম চরম পরিণাম বৈষ্ণব অপরাধে। তো তাই সেই যে সমস্ত বিষয় কিন্তু আমাদেরকে সবসময় সতর্ক থাকা উচিত। তো আমাদের যদি কোনো ভগবত ভক্ত নতুন হোক, হুম, পুরনো হলে অ্যাক্সিডেন্টাল কিছু ঘটনা ঘটুক, এবং নতুন হলে তাদের তো ব্যাকগ্রাউন্ডের প্রবলেম থাকেই, কিন্তু যেহেতু সে তাও ভগবত ভক্তি নিচ্ছে, তো তাই বলে আমাদেরকে উৎসাহ প্রদান করা উচিত। এবং সে যদি অ্যাজ এ গাইড বা কিছু হিসেবে আহ, আমাকে অ্যাকসেপ্ট করছে, দেন আমরা কিন্তু কিছু তাকে কারেকশন দিতে পারি, না হলে কারেকশন বা সাজেশন, সবচেয়ে বেস্ট সাজেশন দিতে পারি। না হলে যদি আমরা না করে থাকি, তাহলে এটি বৈষ্ণব অপরাধে পরিণত হবে। তো উনি যাকে শ্রদ্ধা করেন তাকে যদি আমরা বলে থাকি, এবং তিনি যদি কারেক্ট করে দেন এবং তারপরে সে শোধন করছে, হ্যাঁ, দেন ইট ইজ এ ভালো সিস্টেম। এটা খুবই একটা ভালো সিস্টেম হবে। তো যদি আমাদের যে এই যে ভগবত ভক্তদের সাথে বা ভক্তদের সাথে যে যখন আমাদের সঙ্গ হয়, তো এই সঙ্গতে আহ, যদি কোনো আমাদের ফল্ট আমরা দেখতে পাচ্ছি, দুর্গুণ দেখতে পাচ্ছি, উম, তো আমরা সবসময় যখন সচরাচরই আমরা সেই দুর্গুণগুলো দেখতে পারবো, তো সেগুলো এড়াবার আমাদেরকে চেষ্টা করা উচিত। তো এড়াবার আমরা 8 ধরনের কিন্তু জিনিস দেখতে মানে পদ্ধতি দেখতে পারি। তো প্রথমে আমরা দেখতে পারি যে কোনো ঘটনা ঘটছে, সেই ঘটনাটা আমার দৃষ্টিতে লাগছে সেটা ঠিক, সে ঠিক করছে না। হুম, তো ধরে রাখুন যে আহ, আহ, যে কোনো জায়গায় বলা হয়েছে যে এইগুলো হচ্ছে জনসাধারণ বা গেস্ট লোকদের প্রসাদ, গেস্ট লোকদের প্রসাদকে হ্যাঁ তুমি ইনাদেরকে সার্ভ করবে, এবং এটি আলাদা কারোর জন্য রিজার্ভ নয়। এরপর সেই ভক্ত হ্যাঁ নিজেও নেওয়া শুরু করছে। তো সেই জিনিসটা আমি দেখছি, একটা আলাদা ভক্ত নিজেও নেওয়া শুরু করছে।
প্রসাদ। তো আমার ক্ষেত্রে লাগছে না, সে ঠিক নয়। হুম, এ কি করছে, এটা ভুল করছে। তো আমরা অপর ক্ষেত্র থেকে জানি না সে কি জন্য করছে। হুম, মানে সে, আমার ক্ষেত্র থেকে সেটা ভুল হতে পারে, কিন্তু তার ক্ষেত্র থেকে সেটা রাইট হতে পারে। সে অ্যাজ এ পার্সন, তাকে কিছু অর্ডার করা হয়েছে, হুম, যে সে এমনি করতে পারে। হুম, তো সমস্ত কিছুই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তেমনি নয়। কারো ক্ষেত্রে থেকে এই জিনিসটি ভালো, এবং কারো ক্ষেত্রে, কারোর ভক্তির ক্ষেত্রে, সেবার ক্ষেত্রে ওই জিনিসটি ভালো। সো হি ইজ অলসো রাইট, আই এম অলসো রাইট। তো রাইট শুধুমাত্র যে একজনই হবে তার কোনো সেটার কোনো মানে একদম আহ, আহ, একদম যে ঠোস, যে এমনি করা হচ্ছে, অমনি করা আছে অমনি নয়। সেও ঠিক হতে পারে, আমিও ঠিক হতে পারি। আচ্ছা, এবার সত্যিকারের দেখা যাচ্ছে যে সে ভুল করছে, তখন আমরা এই বেনিফিট অফ ডাউট দিতে পারি যে সে জানে না, সে, তাকে শেখানো হয়নি, বা সে জানে না যে এটা ভুল। তো এইভাবে আমরা আমরা একটা জিনিসের মাধ্যমে সেই ফল্ট ফাইন্ডিং নেচারটাকে হাঁটাতে পারি। হুম, সে ভুল। এরপরে আমরা দেখছি যে সে জানেও সে যে ভুল হচ্ছে, কিন্তু তাও সে করছে। তখন আমাদেরকে দেখতে হবে যে তার হয়তো মনোবৃত্তি যেটা বা ইন্টেনশন সেটা রাইট আছে। হ্যাঁ, সে কিছু আলাদা লোকের জন্য এটা নিয়ে যে আলাদা গেস্ট আরো আসছে, তারা হয়তো খুব জলদি এখন চলে যাবে, তো তাদেরকে প্যাক করে সে দেওয়ার জন্য এমনি এমনি করছে। তো হিজ ইন্টেনশন ইজ রাইট, সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, তো আমরা তারপরে দেখছি যে তার ইন্টেনশনও, বা আমাদেরকে দেখে লাগছে কি না, মানে আমরা বুঝতে পারছি না সে একদমই ভুল। উম, তখন আমাদেরকে দেখতে হবে, ভাই আমি জানি না কোনটা ঠিক কোনটা ভুল। উম, তো ছিল রাধানাথ স্বামী মহারাজ যখন আমাদের, যখন উনি আহ, ওনার আধ্যাত্মিক জার্নিতে ছিলেন, তখন উনি বৃন্দাবনের একজন খুবই শুদ্ধ সাধু ওনার সাথে অনেক দিন সময় কাটিয়েছিলেন, এবং ওই সাধু ওনাকে ভালোবেসে একটা নাম দিয়েছিলেন রথিন কৃষ্ণ বলে। তো এমনি ভালোবেসে দিয়েছিলেন, দীক্ষা টিক্ষা নয়, এমনি ভালোবেসে ওনাকে রথিন কৃষ্ণ বলে দিয়েছে। পরবর্তীকালে উনি যখন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সাথে যুক্ত হন, প্রভুপাদের সাথে যুক্ত হন, প্রভুপাদের শরণ গ্রহণ করেন, তো পরবর্তীতে যখন বাকি ভক্তরা ওনার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানেন কি এই ভক্ত সেই বৃন্দাবনের ওই সাধুর সাথে অনেকদিন সময় কাটিয়েছে, তখন বাকি সব ভক্তরা ওর কাছে গিয়ে বলছে, জানো ওই সাধু, ওই সাধু সে প্রভুপাদের নিয়ে কত কিছু খারাপ বলেছে। হ্যাঁ, তো কত কিছু খারাপ বলে যায়, সেই সমস্ত নিন্দা গুলো তাকে শোনালো, প্রভু রাধানাথ মহারাজকে শোনালো। উনি তখন রাধানাথ দাস ছিলেন। তো তখন উনি তখন একটু আচম্বিত হয়ে গেলেন যে প্রভুপাদ এই সমস্ত কিছু কথা বলেছেন, কিন্তু উনার প্রতিও, ওই সাধুর প্রতিও উনার স্নেহ ছিল। কারণ একটি খুবই আধ্যাত্মিক ভাবে ওনাকে সাহায্য করেছিলেন, কেয়ার করেছিলেন। এরপর বাকি ভক্তরা ওটাও বলে দিচ্ছে যে এই সাধু প্রভুপাদের নিয়ে বলেছে, এবং প্রভুপাদও ওই সাধুর নিয়ে বিভিন্ন কটূক্তি করেছেন। তখন রাধানাথ মহারাজ বলছেন কি দুজনই খুবই উন্নত সাধু। বাবা, আমি আমি এই সমস্ত কিছু তো পড়বো না, আমি জানি না কে ভুল কে সঠিক, দুজনই উন্নত সাধু। হ্যাঁ, তো এই যে মনোভাব উনি রেখেছিলেন, কি হয়েছিল না পরবর্তীকালে যে ভক্তরা এমনি নিন্দার খেলা করছিল যে ইনি ইনাকে এই বলেছে, ইনি উনাকে এই বলেছে, তারা কিন্তু ভক্তি থেকে সাইড হয়ে গেল, এবং ভক্তি থেকে ওনাদের সাইড লাইন হয়ে গেল। এবং পরবর্তীতে যখন শিল প্রভুপাদের অন্তিম কাল চলছিল, তখন দুজনেরই মধ্যে, দুই সাধু এবং প্রভুপাদের মধ্যে খুবই সুন্দর সম্পর্ক এবং আদান প্রদান হয়েছিল, এবং এইভাবে তাদের মধ্যে বন্ধুত্ব স্থাপন হয়েছিল। কিন্তু প্রবলেম কাদের হয়ে গেল না, যারা এইভাবে এই নিন্দুক এই নিয়ে জিনিস করতে থাকলো, তারাই কিন্তু ভক্তি থেকে সাইড লাইন। তো আই ডোন্ট নো হোয়াট ইজ রাইট,
তো আমি জানি না কোনটা সঠিক। হুম। এরপরে কি হয় না, সামথিং ইজ রাইট, তো সে এই জিনিসটা ভুল করেছে, তো তাই বলে আমি তাকে এমন ভাবে খারাপ ভাবে জাজ করলাম, ফল্ট ফাইন্ডিং করলাম, সে খুবই বাজে লোক। হ্যাঁ। তো সেই জিনিসটা হচ্ছে খারাপ জিনিস। এবার যদি সে সত্যি ভুল করেছে বা ওই জিনিসটা ওটার নেই, তো কিছু তো ভালো গুণ আছে তার পক্ষে, সামথিং ইজ রাইট। তো কারো কিছু তো এর গুণ আছে, সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ। তো যেমন একজন চৌপাটির একজন ব্রহ্মচারী প্রভু বলছিলেন, সিনিয়র ব্রহ্মচারী প্রভু, যে একজন ছেলে ছিল, উম, অনেক দিনই হয়েছিল সেই ব্রহ্মচারী। তো সে কি করতো না, ও স্পেশালি খুবই মানে বিশেষভাবে একটি থালাতে বিভিন্ন ধরনের যে রাজভোগ প্রসাদগুলি থাকে বা অনেক পনির টনির থাকে, সেগুলোকে নিয়ে স্পেশালি নিয়ে গিয়ে একটা জায়গায় গিয়ে সে প্রসাদ পেত। তো প্রভুর একটু সেই জিনিসটি কেমন লাগতো, যে এই জিনিসটা কেমন সে করছে, ঠিক করছে না, যে এমনি করে নিয়ে নিয়ে গিয়ে এত অপুলেন্ট প্রসাদগুলো নিয়ে নিয়ে গিয়ে তারপরে প্রসাদ পাচ্ছে, তারপরে এমনি করছে। তো ওনার সেই জিনিসটা একটা ছিল, তারপর তিনি এই যে ভাবটাকে এড়িয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে কোনো যাত্রার পথে যাওয়ার সময় ট্রেন জার্নিতে যখন ওনাদের সাথে কথাবার্তা হয় সেই প্রভুর সাথে, এই প্রভু যার প্রতি উনি জাজ করছিলেন, তো কথা প্রসঙ্গে এই আসে কি না, যে ছেলেটি অমনি প্রসাদ পাচ্ছিল তার ব্যাকগ্রাউন্ড এমন ছিল, সে হিন্দু পরিবারের হওয়া সত্ত্বেও তার একটি খুব খারাপ একটা নেশা ছিল, যে সে মানে উম, আহ, গো মাংস সে খেত। এবং ইভেন কি ব্রহ্মচারী যখন মন্দিরে জয়েন করার আগের দিন পর্যন্ত তার সে এমনি ধরনের খারাপ অভ্যাস এবং এডিকশন ছিল। তো এবং সেটিকে হাঁটাবার জন্য সে কিন্তু মন্দির জয়েন করেছিল এবং ভগবত ভক্তি সাধন করেছিল। তো এই যে ব্যাকগ্রাউন্ড যদি আমরা কেউ শুনি, তারপরে আমাদের কি কি লাগবে, যে যে ওই জিনিসটা সে করছে, যে এমনি করে ফুল অ্যান্ড প্রসাদ গুলো নিয়ে তারপরে সে প্রসাদ পাচ্ছে, সে এখন রাধা গোপীনাথ জি রাধা কৃষ্ণের প্রসাদ এখন সে গ্রহণ করছে, সে কত কিছু দেখে ত্যাগ করেছে। তো সেই যখন আমরা ব্যাকগ্রাউন্ড বুঝতে পারি, তখন আমরা বুঝতে পারি যে সামথিং ইজ রাইট, মানে আমরা কত কিছু মানে জানি না তার বিষয়ে। তো তাই বলে এমনি করে আমাদেরকে হুট হাট আমাদেরকে জাজ করা উচিত নয়। হুম। তো তারপরে যদি এই সমস্ত কিছু যদি দেখি এবং লাগে কি সে ভুল করছে, তখন আমাদেরকে দেখতে হবে যে এন্ড রেজাল্ট ইজ রাইট। তো কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আমাদের বরিষ্ঠ ভক্তগণ কিছু একটা ব্যবস্থা করবে যাতে তার আহ, ঊর্ধ্বগতি বা ভগবত ভক্তিতে উন্নতি সাধন হোক। এবং এই সমস্ত কিছু যখন না হচ্ছে, তখন আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি যে ভগবান দয়া করে ওনাকে সাহায্য করুন যাতে উনি উন্নতি সাধন করতে পারেন এবং নিজেকে ঠিক করতে পারেন। এবং যখন আমাদের প্রার্থনা করবার সময় আমাদের এখন মাইন্ড অনেক সময় ডাইভার্ট হতে থাকে, আমরা সঠিকভাবে প্রার্থনা করতে পারি না, তখন আমাদেরকে ভগবানকে পত্রের মাধ্যমে লিখে ভগবানের কাছে প্রদান করা উচিত, ভগবানকে নিবেদন করা যে প্রার্থনা করা উচিত লিখে। তো এইভাবে আমরা ভগবত ভক্তদের সাথে যে মেলামেশা বা আদান প্রদান, সেটিতে আমাদের খুবই সেন্সিটিভ থাকা উচিত, স্পর্শকাতর থাকা উচিত। যে ভগবানের ভক্ত যা যদি না থাকতো বা ওনাদের যদি আমরা কমিউনিটিতে বা ভক্তর সঙ্গে না থাকতাম, তাহলে আমাদের কত যে করুণ অবস্থা, কত যে খারাপ অবস্থা, সেই সম্বন্ধে আমাদেরকে তখন বিবেচনা করা উচিত। যে আহ, আমি যদি এখানে না থাকতাম তাহলে আমি ঘোর সংসারে এই সমস্ত জড়বাদীদের তাহলে সঙ্গ করতে হতো এবং মায়ার আমি লাথি খেতে থাকতাম। কিন্তু ভগবান কৃপা করে আমাদেরকে সেই সমস্ত আত্মাদের সাথে মিলিয়ে মিশিয়ে রেখেছেন যারা ভগবানের সেবার প্রতি নিয়োজিত আছেন, তাদের একটা গোল আছে। হ্যাঁ, কখনো কখনো অ্যাক্সিডেন্টালি তাদের পতন হতে পারে বা এমনি দেখা যেতে পারে, কিন্তু তা সত্ত্বেও তারা ভগবত ভক্তিকে ছাড়েননি এখনো। তো এইভাবে আমাদেরকে ভগবত ভক্তির যে ভগবত ভক্তের যে
সঙ্গ, সেটিকে আমাদেরকে মূল্য দেওয়া উচিত। এবং আমাদেরকে তাই বলে স্পর্শকাতর থাকা উচিত যে আমরা কারো ক্ষেত্রে কারো খারাপ গুণ দেখে ওনার প্রতি দ্বেষী বা ওনার প্রতি উপেক্ষাকৃত বা উপেক্ষা করা, এই সমস্ত কিছু কাজে যেন লিপ্ত না হয়। এবং অপর দিক থেকে আমাদেরকে আরেকটা জিনিসও দেখা উচিত, যে আমরা যেন ভগবত ভক্তিতে উন্নতি সাধন করি এবং আমার ব্যবহারের জন্য যেন কোনো বৈষ্ণব সমাজ বা কৃষ্ণ উম, বা আমি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আধ্যাত্মিক কর্তৃপক্ষ এবং পারমার্থিক কর্তৃপক্ষ এবং যে ব্যবস্থায়িক কোনায় যে কর্তৃপক্ষ আছে তাদের উম, তাদের এজ এ ভালো রিপ্রেজেন্টেটিভ থাকি, আমার কাজের জন্য তাদের যেন রেপুটেশন খারাপ না হয়, সেই জিনিসটা আমাদেরকে ধ্যান দিতে। এবং অপরদেরকে দেখবার সময় আমাদেরকে দেখতে হবে যে সে একটি ইস্কন একটি হাসপাতালের মতো। তো সে এখানে পরিচর্যা তার নিজেকে ঠিক করবার জন্য এসেছে। তো ঠিক করতে গেলে, রোগ থাকতে গেলে আমাদের রোগটা তো দেখা দিবেই চোখে। তাই বলে আমাদেরকে, সে এখানে সারতে এসেছে তো আমাদেরকে তাই বলে তাকে সারার প্রসেসে গোটাটা যেতে দিতে হবে। তো এমনি বলা হয় ইংলিশে, ডোন্ট থ্রো দ্য বেবি ফ্রম দ্য ব্যাথ ওয়াটার। তো যদি কাউকে, কোনো বাচ্চাকে, সে ময়লা আছে তো তাকে ধোয়ানো হচ্ছে, তো ধোয়ানোর সময়ও তার কিছু কিন্তু ময়লা দেখতে পাওয়া যায় শরীরে। তো সেটা দেখে যদি আমরা জল থেকে ফেলে দিই তাকে, হ্যাঁ, বা কেউ শাওয়ারে স্নান করছে তো তার ময়লা আছে, কিন্তু এখন শাওয়ারে সে স্নান করছে, করতে করতে তার শরীর পরিষ্কার হবে, তো পরিষ্কার পর্যন্ত আমাদেরকে তো অপেক্ষা করে থাকা উচিত এবং প্রসেসে এগিয়ে যাওয়া উচিত। তো এইভাবে যখন আমরা একটি খুবই পরিপক্কভাবে ভক্তদের সঙ্গে ডিলিংস করব, অতি মেশামেশি না করে বা শুধুমাত্র কৃষ্ণ ভাবনামৃত আলোচনার মাধ্যমে, এবং বাকি সব জিনিসগুলোকে আমরা যে কোনো ভাবে কৃষ্ণতে যে যেন আমরা তাকে নিয়োজিত করতে পারি, সেই হিসেবে যখন আমরা করব, তখন সেই সমাজ খুবই প্রস্ফুটিত হবে এবং সবাই একসাথে কিন্তু ভগবত ভক্তিতে নিয়োজিত থাকতে পারে। তো সেই জিনিসটি এখানে প্রভুপাদ আহ আমাদেরকে বললেন। তো হরে কৃষ্ণ, আমি এখানে বিরাম দিতে চাই। হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয়নাথ করি বৈষ্ণব। হরি বল। হরি বল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঋষিরাজ বাবুকে এত সুন্দর একটা ক্লাস প্রদান করার জন্য। তো যদি ভক্তবৃন্দ আপনাদের যদি কোনো কোশ্চেন থাকেন তো আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। গোকুলেশ নন্দদাস বাবু আপনি আনমিউট করতে পারেন। প্রভু আপনার জন্য কোটি কোটি ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ, প্রণাম প্রভু। সুন্দর পাঠ, খুব সুন্দর। আজকে ভক্তদের সম্বন্ধে অনেক সুন্দর কথা বলা হলো। তো এটা আর একটু বললে প্রশ্ন তো সেরকম করার যোগ্য নেই। ওই যে আমার নিজের বাহু যদি প্রতিকূল আচরণ করে, তাহলে সেটা ছেদন করতে আমি ইতস্তত করব না। তো এইটা সম্বন্ধে আর একটু বলুন। তো এখানে বাহু হিসেবে জয় বিজয়কে বলা হচ্ছে। তো হুম, জয় বিজয় অর্থাৎ বলছেন কি, যদি কোনো ভগবত ভক্তের প্রতি কিছু প্রতিকূল আচরণ হয়ও, তো সে যদি, সেই প্রতিকূল আচরণকারী যদি সে আমার আগে থেকে প্রিয় ভক্ত বা আমার ক্লোজ অ্যাসোসিয়েট যদি হয়, বা সামনের যদি লোক হয়, আমার সহকারীও হয়, অ্যাসিস্ট্যান্টও হয়, তাকেও কিন্তু আমি ত্যাগ করতে রাজি হব। তো ভগবানের ত্যাগও যাই হোক, সেটিও একটি কৃপা স্বরূপই আসে। তো হুম, জয় বিজয় যেমন এখানে পতিত হলেন, তো সে তার মাধ্যমে ভগবান ওখানে লীলা সম্পাদনই করলেন, নৃসিংহদেব এবং সমস্ত সবাইকে উদ্ধার করবার মাধ্যমে, এবং ভগবান আমাদেরকেও দেখালেন যে তুমি আমার কাছে ফিরে এসো।
সেইটির মাধ্যমে। হরে কৃষ্ণ। আচ্ছা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পদ্মাবতী প্রীতি মাতাজি, আপনি আনমিউট করতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম। খুব সুন্দর আপনার মুখানিসৃত বাণী, এত সুন্দর, এত এত ভালো। আপনি বৈষ্ণবের যে কিভাবে আচরণ করতে হয়, কি ইয়ে তো বৈষ্ণব, এই যে বৈষ্ণব প্রভু, তো বৈষ্ণবের যে আচরণটা আমরা শুনি, আবার সেরকম আচরণটা মানে আসে না সেরকম যে যে করব বা কারুকে করছি, তো তার দ্বারাতে যে পাচ্ছি সেই জিনিসটা হয় না। তো চেষ্টা করলেও প্রভু হয় না। তো কিভাবে একটু বৈষ্ণব আচরণ কিভাবে করা যায় প্রভু, যদি বলেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। তো আমি এই সমস্ত কিছুতে তেমনি কোনো এক্সপার্ট নই। বাকি সমস্ত যারা সিনিয়র ডিভোটিস আছেন এবং আমাদের গুরু আচার্য বর্গ আছেন, তাদেরই যে কথা সেগুলিকে বলবার প্রয়াস করছি। তো আমি নিজেও এই সমস্ত কিছু যে যে বাক্য প্রকাশ করছি তার সাথে আমার কার্যের কোনো মিল খায় না। উম, তো Right. এটি আমাদেরকে সেই জিনিসটি হচ্ছে যে আমরা পারফেক্ট হতে পারবো না, আমরা ফেল করতে থাকবো। কিন্তু ফেল করতে হুম, থাকলেও আমাদেরকে তারপরে আবার উঠে পড়ে আবার লাগতে হবে। কারণ এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ভগবানের কৃপা বা ভগবানের ভক্তি বা ভগবানের প্রতি অ্যাটাচমেন্ট, এইটা লাভ করা ছাড়া আমাদের আত্মার আর কিছু, আমাদের নিজেদের অস্তিত্বের আর কিছু আহ নেই, অপশন নেই। আমাদের অস্তিত্ব হচ্ছে ভগবানের সেবা করা এবং ভগবানের যারা প্রিয়গণ তাদের সেবা করা। তো এই জিনিসটা ভগবান তাই বলে কৃপার মাধ্যমে উনি এত সুন্দর ওনাদের ভগবত ভক্তদের মাধ্যমে একটা সুন্দর প্রসেস দিয়েছেন। তো সেই প্রসেস কে আমাদেরকে পালন করতে গেলে আমরা প্র্যাকটিস যখন করব, প্র্যাকটিস করতে করতে আপনই সেটি সহজাত প্রবৃত্তিতে পরিণত হয়। তো একজন যদি কখন সাইকেল শেখে বা হাঁটতে শেখে, হ্যাঁ, তো প্রথমে প্রথমে যখন কেউ শেখে, তো সে অনেকবার পড়ে, সাইকেল শিখতে গেলে অনেকবার পড়ে, হাঁটু ছুলায়, সমস্ত কিছু হয়। কিন্তু পরবর্তীকালে সে এমন ভাবে চালাতে পারে যে তাকে চিন্তা করতে হয় না যে আমাকে ব্যালেন্স করতে হবে, আমাকে পেডেলটা চালাতে হবে, বা গাড়ির যে আমাকে ক্লাচ দেওয়াতে হবে, আমাকে এই করতে হবে। প্রথমে প্রথমে আমাকে সাবধান করতে হবে। তো এইভাবে আমরা পড়বো, আরো উঠবো, আরো পড়বো, আরো উঠবো। তো এই জিনিসটাকে আমাদেরকে চালিয়ে যেতে হবে, কারণ এইটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তো এটি হচ্ছে প্রসেস, যেটা আমাদেরকে ফেল করতে হবে। এবং আমরা কিসে ফেল হলাম সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে এবং সেটাকে আরো রেকটিফাই করে আরো প্র্যাকটিসে নিয়োজিত থাকতে হবে। দেন কৃষ্ণ আপনি আমাদের যে স্ট্রাগলটা সেটা দেখবেন, আর আমরা তারপরে আস্তে আস্তে রেকটিফাই হতে থাকি। হরে কৃষ্ণ। হরি বল, খুব সুন্দর প্রভু। হরে কৃষ্ণ, অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, আপনার চরণে। হরে কৃষ্ণ। তো আশা করি আর কারো কোনো কোশ্চেন নেই। তো আবারও প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ক্লাস দেওয়ার জন্য। তো আবারও প্রভু মাঝে মধ্যে ক্লাস দেবেন, আপনার কাছে একটা রিকোয়েস্ট। আর এবার আমরা তাহলে বৈষ্ণব প্রণাম করে আজকের ক্লাসকে এখানে বিরাম দেবো। তো আপনারা আনমিউট হরে করে কৃষ্ণ। বৈষ্ণব প্রণাম করতে পারেন। আচ্ছা, হরে কৃষ্ণ। কলকাতার কৃষ্ণ কৃষ্ণ বচন বৈষ্ণব বচন পতিতানাং বৈষ্ণবের নমো নমঃ। সমস্ত ভক্তবৃন্দ জয় হোক। की जय जय प्रभु की जय जय श्री राम। প্রণাম। প্রভু